প্রিয় টেবুনিয়াবাসী, পাবনা সদরের মানুষ, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। আমার আল্লাহ কোরআন দিলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, গোলাম কোরআনটা দিলাম মানুষের সম্মানটা বাড়াবার জন্য। কেউ যদি কোরআন দিয়ে নিজের জীবনটা গঠন করে, কেউ যদি কোরআন দিয়ে নিজের সামগ্রিক জীবন সাজায়, আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দেয়। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, নবীজিকে সম্বোধন করলেন। নবীজিকে বলা হলো, নবীজি আপনি কখনো মন খারাপ করবেন না, আপনি কখনো নিশ্চুপ হয়ে বসে থাকবেন না। এই কোরআন আল কারীম এই জন্য আমি আল্লাহ নাযিল করি নাই যাতে করে আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে না, বরং কোরআন দিলাম আপনার ভাগ্য সুপ্রসন্ন করব। আপনি যদি ভাগ্য হারা হন, ভাগ্য সুপ্রসন্ন বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ভাইরা একটু আমার সঙ্গে কথা বলেন। এই কোরআন দিলেন আল্লাহ, কোরআন দিয়ে যদি আমার জীবন সাজাই, এই জীবনের দাম বাড়বে না কমবে? একটু জোরে বলেন, বাড়বে না কমবে? তার মানে বোঝা গেল, কোরআন দিয়ে যদি জীবন সাজাই, এই জীবন সুন্দর হয়। কোরআন দিয়ে যদি আমার পরিবার সাজাই, ভাইয়েরা বলেন তো, পরিবার সুন্দর হবে কি হবে না? যদি অলস হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের মহাব্বত এবং ভালোবাসা তার অন্তর থেকে দূর হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, মুমিনরা অনর্থক কাজ করে না, মুমিনরা সব সময় অর্থপূর্ণ কাজ করে। তার মানে মুমিন হবে এমন, অন্যায় ভাবে কোনো কাজ হেলাই ফেলাই করবে না, ক্যারাম বোর্ডের গুটিতে টুকি দেবে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে লুডো খেলে, লুডো খেলতে খেলতে সময় পার, কোথায় নামাজ, কোথায় তোর গোসল, কোথায় তোর খাওয়া, কিছু নাই। আবার গ্রাম্য পর্যায়ে অনেকে আছে তাস খেলে, আছে না নাই? জোরে কন্ত, আছে না নাই? আবার অনেকে আছে জোয়ার মধ্যে এমন ভাবে ক্যাসিনোতে যুক্ত হয়। এখন তো ডিজিটাল জোয়া ভাই, মোবাইলের মধ্যে অনেক ক্যাসিনো বের হয়েছে, সেখানেও জোয়ার আড্ডা দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক ভাইরা পাবজি আর ফ্রি ফায়ার নাই দীপ 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 করে রাস্তা দিয়ে যায়, বলে ধর আর মার মার। রাস্তা দিয়ে একজন যায়, কথা শুনবার পরে তারা আতঙ্কে দাঁড়িয়ে যায়, কিরে না জানি আমাকে আবার মারে। রাস্তার মধ্যে মোটর সাইকেলের গিয়ার পায় যুবক ভাই, ভুম ভুম করে সাপের মতো হেলে দুলে যায়। এমন বেয়াদব বখাটে দু একটা আপনাদের টেবুনিয়ায় আছে না নাই? মুরব্বীর পাশ ঘেসে যখন চলে যায়, মুরব্বী বদদুয়া দেয়, বেটা পড়ে না। ঠিকই কয়েকদিন পরে পরে দেখবেন হয় হাত থাকে না, না হয় মাথা উল্টায় মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য তো কয়েকদিন দেখতেছি একজন শিল্পী তাদেরকে মেনশন করে বলেছে, যুবক ধীরে ধীরে চালাও গাড়ি, মাথা ঠান্ডা করে, 80-র বেশি তুললে গতি পড়বে গিয়ে খাদে। এই জন্য বেশি গতি দিয়ে তুমি তুলবা না রাস্তায়। রাস্তায় মাঝে মধ্যে লেখা থাকে, যত গতি তত ক্ষতি। কথা কন ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আর একটু আলোচনা চালাবো? তাহলে সময়ের যদি মূল্যায়ন আমরা না করি, আমাদের জীবনে সার্বিক ক্ষতি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তার মানে যদি বরকত উঠে যায়, রহমত উঠে যায়, আমরা রহমত বরকত শূন্য হয়ে গেলে আল্লাহর রহমত প্রাপ্ত যেই সমস্ত ইবাদত রয়েছে, ইবাদতগুলো সঠিকভাবে করতে পারবো। তাহলে এবারে বলেন, মুসলমান দৈনন্দিন জীবনে আল্লাহর ফজিলতপূর্ণ ইবাদতের মধ্যে একটা ইবাদত রয়েছে, নাম হচ্ছে সালাত, তার নাম হচ্ছে নামাজ। এই দৈনন্দিন জীবনে আবশ্যিক আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ব? সবাই বললেন না? কিন্তু প্রতি পরিতাপের বিষয়, দুঃখের বিষয় ভাইরা আমার, সময়ের মূল্যায়ন নাই, নামাজের খেয়াল নাই। অনেক মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, কিন্তু দেখবেন 5 শ্রেণীর মুসলমান এখানেই আছে।
এক নম্বর হলো শুকুর আলী মুসল্লি, সারা সপ্তাহ নামাজ নাই, শুক্রবারে মসজিদে যায়, আসে না নাই। দুই নম্বর হলো রমজান আলী মুসল্লি, সারা বছর কোনো খোঁজ নাই, রমজান মাসে নামাজে যায়, তারাবির নামাজে এমন ভাবে তারা যায় প্রথম 10 দিন, তারপরে খুঁজে পাওয়া যায় না। আবার দেখবেন প্রথম দিন এমন ভাবে ভিড় করে, নিয়মিত যারা মুসল্লি হয় সামনের কাতারে, এই যে বাৎসরিক রমজান আলী মুসল্লির কারণে নিয়মিত মুসল্লিরা সামনের কাতারে জায়গা পায় না। 3 নম্বর হলো বরাত আলী মুসল্লি, সবে বরাতের রাতে যাই, এই মসজিদে 2 ঠোকর, ওই মসজিদে 2 ঠোকর, এই জায়গায় জিলাপি তো ওই জায়গায় খিচুড়ি, তবারকের লোভে লোভে শুধু সবে বরাতের রাতে যায়, এমন বরাত আলী মার্কা মুসল্লি 2-1টা মালিকাসায় আছে না না। 4 নম্বর হলো কদর আলী, সবে কদরের রাতে যাই, সারা বছর খোঁজ নাই। আর 5 নম্বর হলো ঈদ আলী, 2 ঈদের নামাজে যায় আর সারা বছর কোনো নামাজ নাই। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও যুবক, তোমাকে বলি শোনো, তুমি ঘুমের বিছানায় ব্যস্ত, তোমার যদি ঘুম ভাঙে সকাল, আর যদি তোমার ঘুম না ভাঙে সেটা হবে পরকাল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত নামাজ, জোরে বলেন কয় ওয়াক্ত? অনেক মুরব্বী দেখবেন নামাজ পড়ে না, যদি গিয়ে বলেন মুরব্বী বলো তো মাগরিবের নামাজ কয় রাকাত, মুরব্বী বলবে আমার তো জানা নাই। পাল্টা প্রশ্ন করেন, ও মুরব্বী শুনলাম বিলের মাঠে তোমার 1 খণ্ড জমি আছে, মুরব্বী বলবে আছে মানে, দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্সা নাম্বার এত, RS রেকর্ড নাম্বার এত, এসএ রেকর্ড নাম্বার এত, সব ফুটস্থ বলে দেয়, কিন্তু মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, এই রাকাতের সংজ্ঞা মুরব্বী বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তো হয় নাই জোরে সবাই মিলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জান্নাতি জান্নাতে গেল, জাহান্নামী জাহান্নামে, 2 দলের মধ্যে যখন সাক্ষাৎ হয়ে গেল, জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, ভাই জাহান্নামে কেন এসেছো, কারণটা একটু আমরা জানতে চাই, বলো বলো। জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় নামাজ পড়তাম না। ও মুসলমান বলেন তো, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়াই লাগবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? এবার বলেন, আমি জানতে চাই, ওই যে জান্নাতি একদল, জাহান্নামী আরেক দল, এই জান্নাতি আর জাহান্নামী 2 দল কি সমান হতে পারে? সবাই মিলে বলেন পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, লা ইয়াস্তাবি, কোশ্চিন কালেও সমান নয় যারা জান্নাতি আর যারা জাহান্নামী, 2 দল সমান নয়। যারা জান্নাতি হবে তারা চূড়ান্ত সফল হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত নামাজ, আর জোরে বলেন, আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন, পড়েন আমিন। কারণ কি? কারণ হলো নবীজি আমার বলেন, আউয়ালু মান ইউদআ, সর্বপ্রথম যাদেরকে ডাকা হবে তাদের মধ্য থেকে প্রশংসাকারীদেরকে বাছাই করা হবে। ভিন্ন হাদিসে নবীজি বলেন, সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে সেটার নাম সালাত। চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার।
কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, সর্বপ্রথম ডাকাও হবে। ডাকার পর কিছু কিছু মানুষদেরকে প্রশংসাকারী বলে জান্নাতে দেওয়া হয়, আর কিছু কিছু মানুষকে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। তার মানে বোঝা গেল নামাজ ঠিক তো আমাদের ঈমান ঠিক, নামাজ নাই তো আমাদের ভেতরে ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। নিশ্চয়ই যদি নামাজের মতো নামাজ হয়ে যায়, ও মুসলমান বন্ধু, নামাজের মতো যদি নামাজ হয়, তাহলে অশ্লীলতা পাপাচার কোনোটাই আমার আপনার মধ্যে থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধ হলেন, তুমি যদি নামাজে হও তোমার মধ্যে অন্যায় থাকবে না, তোমার মধ্যে পাপাচার, তোমার মধ্যে দুরাচারিতা থাকবে না, সবগুলো নিট অ্যান্ড ক্লিন করে দূর করবেন যিনি। আওয়াজ করে বলেন তো তিনি কে? তুমি কষ্ট হচ্ছে? তাহলে নামাজ আমরা পড়বো না ছাড়বো? কয় ওয়াক্ত? আমার মা বোনেরা মনোযোগ বাড়ায় দেন। জান্নাতের 8টা দরজা, মাত্র 4টা আমল। কেউ যদি 4টা আমল করতে পারে, একটা আমলের বিনিময়ে 2টা করে জান্নাতের দরজা খুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে 4টা আমলে 8টা দরজা খুলে যাবে। নাম্বার 1, 1 নম্বর হলো এই নামাজ। ও আমার মা, ও আমার বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আপনি কোশ্চিন কালেও হেলাই ফেলাই বাদ দেবেন না। 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, শারীরিক অসুস্থতা বাদে আপনি নামাজ ছেড়ে দেবেন না। 2 নম্বর আমল হলো রমজান মাসের সিয়াম, রমজান মাসের ফরজ রোজা শারীরিক অসুস্থতা বাদে আপনি ছেড়ে দেবেন না। যেই কয়টা ছুটে যাবে পরবর্তীতে সংখ্যা পুরা করবেন। 3 নম্বর হলো ফরজ পর্দা। আপনি যদি পর্দা করেন তাহলে ইসলামের যেই 4টা বিধান, 4টা আমল রয়েছে, 3য় আমলটা পূর্ণ করলেন। কিন্তু দুঃখের বিষয়, পর্দা এখন মায়েদের গায়ে নাই, পর্দা আছে জানলাই না হয় দরজায়। পর্দা এখন আছে দরজায় না হয় জানলাই। এমন এমন শাড়ি পরে, ওইগুলো শাড়ি নয়, ওইগুলোরে কেউ কেউ ব্যঙ্গ করে বলে মশারি। কথা বলেন ঠিক কিনা? এমন এমন বোরকা পরে, টাইট ফিটিং বোরকা, এমন এমন শাড়ি গায়ে দেয়, পিঠ বের হয়ে থাকে। এই জন্য মুরব্বীরা বলে, তুমি তো পিঠের মধ্যে ফুটবলের মাঠ বানায়া রাখছো, 2-1 যদি মেসি নেইমার হয়ে 2-1টা কিক মারে তাহলে দোষ এদের কি? কথা কন ঠিক কিনা? তার মানে বোঝা গেল ও আমার বোনেরা, পর্দা করবেন, পর্দার মতো পর্দা হতে হবে। এমব্রয়ডারি ফুলেলো কোনো বোরখা আপনি পরবেন না। এমন এমন বোরখা পরে বর্তমানে রাস্তা দিয়ে হেঁটে যাই, এমন চকচকে বোরখা, আরে বোরখা দেখে মানুষের আকর্ষণ আরো বাড়ে। কি সুন্দর বোরখা! রাস্তা দিয়ে হেঁটে যায়, মানুষ মনে মনে বলে কি মাল যাইতেছে। কথা কন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এইগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি বাবা, আপনি বড় ভাই, আপনারও দায়িত্ব আছে। আপনার অধীনে আপনার ছোট বোন, আপনার মেয়ে, আপনি রঙিন বোরকা, চকমক করা বোরকা কখনো কিনে দেবেন না। বোরখার কালার হবে নিট অ্যান্ড ক্লিন, একবারে কালো হলে উত্তম, না হলে এক ঢালা বোরকা এমন করে পর্দার মধ্যে রাখবেন। একটা আমল কারণে 2টা জান্নাতের দরজা যিনি খুলে দেবেন তিনি কে? 4 নম্বর আমল হলো স্বামীর ইতাআত করবেন। যারা বিবাহ করেছেন মা, স্বামীর কথা মতো আপনি ইসলামটা মান্য করে চলার চেষ্টা করবেন। দুঃখের বিষয়, বউরা আমাদের কথা শুনতে চায় না। কথা কন ঠিক কিনা? স্বামী অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে আস, ডেকে বলে, ও আমার বউ 1 গ্লাস পানি দাও। বউ বলে, কি বলো? ওই দেখো জগ ভর্তি পানি আছে, গ্লাস ওই জায়গা আছে, তুমি ঢেলে খাও, আর 1 গ্লাস আমারেও ঢেলে দাও। কথা কন আছে না নাই? মুখে মুখে তর্ক করে। আবার যদি আপনি একটু চটপাট নেন, বলবেন তোমার ভাত খাইলাম না, বাপের বাড়ি গেলাম। কথা কন আছে না নাই? আছে না নাই? ও আমার মা, ও আমার বোন, করজোরে মিনতি করি, এই 4টা আমল যদি আপনি করতে পারেন, জান্নাতের 8টা দরজা খোলা হবে। স্বামীর ইতাআত আপনি কেন করবেন না? আপনার স্বামী তো আর ফেরাউনের চাইতে খারাপ না। ফেরাউনের স্ত্রী আসিয়া কতটা দুঃখ কষ্ট জর্জরিত অবস্থায় জীবন পাত করেছে, এরপরেও তো আল্লাহ ভোলা হয় নাই। ও মা, ও বোনেরা, আপনার স্বামী তো আর ফেরাউনের চাইতে অত খারাপ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মা, এজন্য আমার বোনেরা, বেশি বেশি ইতাআত করবেন স্বামীর। নবীজি আমার বলেন, আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। আল্লাহ রসুল বলেন, আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো
তাহলে প্রতিটা স্ত্রীকে আমি রসুল তার স্বামীকে সেজদা দেওয়ার আদেশ দিতাম। যেহেতু আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, এই জন্য আমি রসুল স্ত্রীদেরকে স্বামীকে সেজদা দিতে বলি নাই। তার মানে বোঝা গেল স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে অনেক অনেক বেশি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি অবমূল্যায়ন করে, কেউ যদি সময়ের দাম না দেয়, কেউ যদি অলস হয়, তার জন্য দুনিয়ার জীবনে ক্ষতি যেন কয়টা? তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা ক্ষতি আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ভাই। তার মানে আল্লাহ এই সময়ের দাম দিয়েছেন, আসর, সময়ের কসম করে আল্লাহ বলেছেন 1 নম্বর ক্ষতি হবে কেউ যদি সময়ের দাম না দেয়, এই জীবনে দুনিয়ার জীবনে তার মনের থেকে শান্তি আল্লাহ উঠিয়ে নেবেন। নাউজুবিল্লাহ বলবেন না? কারো যদি কলিজায় শান্তি না থাকে, দুনিয়া তার আড়ষ্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়। অনেকে আছে দেখবেন অগাধ টাকা, এসি ঘরে শুয়ে আছে, ঘুম আসে না। আবার অনেকে দেখবেন এই একটুখানি বাইরে যদি পাটি নিয়ে শোয়, নাক ডাকানির চোটে অন্যদিকে রাস্তায় যাইতে পারে না, শুইলেই তার ঘুম। এই যে মনের শান্তি যিনি দিয়েছেন তিনি কে? এজন্য আমল হচ্ছে আমরা সব সময় অলস না হয়ে কর্মঠ হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহ এবং রসুল থেকে দূরে চলে যাওয়া লাগে। যদি কেউ অলস হয়, আল্লাহ এবং রসুল তাকে দূর দূর করে দেন। নাউজুবিল্লাহ কোন? তাহলে আমরা কর্মঠ হব, অলস হব না, আল্লাহ আমাদের সঙ্গী হবেন। 3 নম্বর, যত বরকত রয়েছে আল্লাহ তাআলা নষ্ট করে দেন। অলস যারা হবেন তাদের সকল বরকত আল্লাহ নষ্ট করে দেন। এজন্য বরকত যদি পেতেই হয় অলস হওয়া যাবে